রূপগঞ্জবাসী আসলে আমার ডাকে না, আমি বলবো এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার টানেই রূপগঞ্জবাসী ঐক্যবদ্ধ হইতে দলবল নির্বিশেষে সবাই এসে ওনার জন্য দোয়া করেছে। ইভেন এটা আমি বলবো এটা ওনার জন্য রূপগঞ্জবাসীর একটি ভালোবাসা, রূপগঞ্জের মানুষ যে ওনাকে ভালোবাসে ওনার অন্তরে আছে, এটাই তার। আর রূপগঞ্জের আস্থার প্রতীক জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া সাহেব এখানে উপস্থিত হয়েছেন। ওনার দু চারটি কথা আমরা আজকে শুনতে চাই। কেন ওনার ডাকে আজকে রূপগঞ্জের এত মানুষ আজকে পাড়াগাঁও ঈদগাহ ময়দানে উপস্থিত হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, উনি বাংলাদেশের জন্য, আমাদের জন্য, দেশের জন্য যা কিছু করেছে, আসলে আমরা যতটুকু করছি এটা আমি বলবো সামান্য অংশ আমরা করতে পারছি। কারণ উনি এই দেশকে গণতন্ত্রের দিকে নিয়েছে। এই দেশ যতবারই বিভিন্ন বাইরের দেশের চাপ সৃষ্টি করেছে তখন উনি একমাত্র ব্যক্তি, উনি একমাত্র মানুষ যিনি এই দেশকে রক্ষা করেছে। আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত ওনাকে যাতে আমাদের মাঝখানে সুস্থতা বজায় রেখে আমাদের মাঝখানে যাতে আবার রাজনীতি করার যাতে সুযোগ করে দেয়, উনি যাতে আবার যেইভাবে করে উনি শেখ হাসিনার পতন দেখে গেছে ঠিক এইভাবে করে আল্লাহ যেন ওনাকে নিয়ে এই দেশের আবার গণতন্ত্র ফেরত যে আসছে এই ফেব্রুয়ারির দিকে, ইনশাল্লাহ এই ফেব্রুয়ারিতে ওনাকে যাতে আমরা আবার প্রধানমন্ত্রী বানাতে পারি। ইভেন আমি আশা করি যে ওনাকে নিয়ে আবার পল্টন ময়দান থেকে আবার এই দেশের নেতৃত্ব, ইভেন আমাদের নেতৃত্ব ইনশাল্লাহ উনি আমাদের দিবে, এই আশা ব্যক্ত রাখি। আর এখানে আসলে রূপগঞ্জবাসী আসলে আমার ডাকে না, আমি বলবো এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার টানেই রূপগঞ্জবাসী ঐক্যবদ্ধ হইতে দলবল নির্বিশেষে সবাই এসে ওনার জন্য দোয়া করেছে। ইভেন এটা আমি বলবো এটা ওনার জন্য রূপগঞ্জবাসীর একটি ভালোবাসা, রূপগঞ্জের মানুষ যে ওনাকে ভালোবাসে ওনার অন্তরে আছে, এটাই তার। এটা আসলে আমি বলবো যে এই ধরনের জিনিস শুধু রূপগঞ্জ না, আমি বলবো সারা বাংলাদেশ জুড়েই চলছে। সারা বাংলাদেশের মানুষের অন্তরেই উনি আছে। কারণ বাংলাদেশের যত সমস্যা হয়েছে, এই সমস্যার সময় উনি, আপনি একটা কথা দেখেন, এত মানুষ এত কষ্টের এত চেষ্টার পরেও উনি আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু নেতাকর্মীদের এই দেশের মানুষকে রেখে জানে। ওনার ঘর চলে গেছে, সব কিছু চলে গেছে, কিন্তু উনি দেশের মাটিতেই আছে। উনি বলেছে যে উনি এই দেশে জন্ম নিয়েছে, এই দেশেই ওনার মৃত্যু হবে, এই বলেই উনি আছে। ইভেন এইভাবে করেই উনি যতদিন থাকবে আমাদের মাঝখানে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতৃত্ব দিয়ে যাবে। ইভেন আশা করি সামনের প্রধানমন্ত্রীটাও উনি হবে। ধন্যবাদ।